জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা নিজে একটা গান লিখেছেন, গানটা শুনি, তারপর আবার ভক্তদের দেখবো। বলুন বলুন বাবা। আবার চলো একটু ঘুরি ঘুরি নেবেন। আচ্ছা, আমি দাঁড়িয়েই করছি, বসে করবো না। মায়ের সামনে এই মাটিতে বসে বলুন। ও, মাটিতে বসে বসুন, তাহলে কোনো দাঁড়িয়ে করবো না, সবাই দেখতে পাবে। দাঁড়ালে সবাই বেশ দেখতে বেশ, পাবে। তাই করুন। ও, তুমি দাঁড়াও বাবু, ওই মাকে নেবে আগে। জয় মা কৃষ্ণকালীর জয়। এখানে উপস্থিত সকল ভক্তজনকে আমার প্রণাম। কৃষ্ণকালী মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আমার লেখা এবং সুরে আমার অনেক দিনের বাসনা ছিল, আমি আসতে পারিনি। আজকে আমার ভাগ্যে হঠাৎ ছুটে গেল, তাই আমি এখানে চলে এসেছি। আমি জানি না এত বেলা হয়ে গেছিল মাকে দেখা পাবো কিনা, সেই আশা নিয়ে আমি ছুটে এসেছি, তবুও মায়ের দেখা পেয়েছি। তো আজকে মায়ের চরণে আমার এই নিবেদন আমি একটু করছি। মা মা গো, তুমি মা তোর পায়ের জবা করে রাখিস মা তুই এই অধমে। ও মা দয়াময়ী কৃষ্ণ কালী, দয়াময়ী মা মা গো, ও মা দয়াময়ী কৃষ্ণ কালী, তুই ঠাই দে মা তোর ওই চরণে। মা তোর পায়ের জবা করে রাখিস মা তুই এই অধমে। তুই নাকি মা জবা হলে মা তুই নাকি মা জবা হলে রাখিস তারে পদমূলে। আমার এই দেহ মন সপে দিলাম মা গো, আমার এই দেহ মন সপে দিলাম। রাঙিয়ে দে মা ওই জবার রঙে, মা তোর পায়ের জবা করে রাখিস মা তুই এই অধমে। শান্তি নেই মা সংসারে ঘোর, মায়া মোহে আছি বিভোর। তাই তোর কথা মা নেই তো মনে মা গো, আমার তোর কথা মা নাই তো মনে। রক্ষা কর মা তোর সন্তানে, তোর সাধন ভজন জানি না মা। কৃপা কর মা তোর সন্তানে, মা তোর পায়ের জবা করে রাখিস মা তুই এই অধমে। ক্ষমা কর মা এই প্রসাদ ধনে ক্ষমা কর মা প্রসাদ ভনে
মা তুই তোর রাঙা চরণে, তুই যে কৃষ্ণ তুই যে কালী মা, মা গো ওরে তুই যে কৃষ্ণ তুই যে কালী, কৃপা করে মোরে রাখিস মনে, মা তোর পায়ের জবা করে রাখিস মা তুই এই অধমে। ও গো দয়াময়ী, ও গো দয়াময়ী, কৃষ্ণ কালী তুই ঠাই দে মা তোর ওই চরণে, ঠাই দে মা তোর ওই চরণে। জয় কৃষ্ণ কালীর জয়, সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। একটু বলি সকল ভক্তকে, মা আমাকে প্রণাম করুন, এটা মাকে। সকল ভক্তকে একটা কথা বলি, সত্যি তাই আমরা মাকে একটু খুঁজতে পারি না, আমরা মোহর মধ্যে ঘুরি। তা কেমন করে মাকে পেলি বাবা খেপা, কেমন করে পেলি বড় বংশদেব? দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা সব সময় কিন্তু নিজেদের জন্য আমরা ভাবি, আমরা নিজেদের জন্য মায়ের কাছে পুজো দিই। বাবা একটু দাঁড়াবেন, প্রসাদ দেবো বাবা মায়ের, একটু দাঁড়াবেন। তা বাবা যে গান শোনালো মন ছুঁয়ে গেল। আমি গান খুব ভালোবাসি, আমি নিজের মনে নিজের খেয়ালে দেখবে গান করি। তার পর্যন্ত কোনো ভক্ত কিন্তু আমার পুজো দেখতে পারে না, হয়তো ভাবে যে মঙ্গলা মা কেমন করে মাকে পেল, পুজো দেখায় না, কিছু নিয়ম জানে না, কোনো মন্ত্র জানে না, কোনো তন্ত্র জানে না। সব মন্ত্রের একটাই মন্ত্র হচ্ছে মা, মায়ের জন্যে ব্যাকুল হয়ে কাঁদা। একটা সন্তান যেমন অনেকক্ষণ মাকে না দেখতে পেলে মা ছাড়া কিছু চেনে না, আমাদের ঠিক তেমন ভাবে মাকে খুঁজতে হবে, তবেই মা কৃপা করবেন, দেখা দেবেন। মা কিন্তু মায়ের কাজ ঠিক করে যাচ্ছে, আমরা কিন্তু মাকে ডাকার মতো ডাকতে পারি না। যখন আমরা বিপদে পড়ি তখন মায়ের কাছে ছুটে আসি, তখন আমরা মন্দিরে যাই। আমাদের যে ভেতরে যে গঙ্গা আছে সবাই তো আমরা নিজের জন্য অর্পণ করি, কে কতটুকু মায়ের চরণে অর্পণ করি। কারণ আমি পুজো আজ পর্যন্ত দেখাতে পারবো না মাকে আমি কেমন করে পেলাম, কিভাবে পেয়েছি, মা কেমন করে এলো। আমি মায়ার বাঁধনে মাকে বেঁধে ফেলেছি। এখন